একদিকে আব্দুল মুত্তালিব এবং ওহাব পূর্ব থেকেই পরিচিত ছিলেন, যদিও তাদের একজন মক্কায় আর একজন মদিনার অধিবাসী ছিলেন। একদিন ওহাব হজ করার উপলক্ষে মক্কায় গিয়ে আব্দুল মুত্তালিবের সাথে সাক্ষাৎ করলেন। বহুদিন পর দুই বন্ধুর সাক্ষাতে অনেক বিষয় নিয়ে আলোচনা হলো। তখন কথার ফাঁকে ওহাব বললেন, আমার কন্যা আমিনার জন্য একটি যোগ্য পাত্র পাওয়া যাচ্ছে না। বহু জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু কোনোটাই আমার মন মতো হচ্ছে না। বন্ধুর কথা শুনে আব্দুল মুত্তালিব বললেন, তাহলে তোমার কন্যাকে আমার পুত্র আব্দুল্লাহর কাছে বিয়ে দিয়ে দাও। এই কথা শুনে ওহাব মনে মনে ভাবলেন, নিশ্চয় এই স্থানে আমিনার বিবাহ হবে, এতে কোনো সন্দেহ নেই। কেননা পূর্বেই আমিনা বলেছিল, আমি যখন কোনো নির্জন স্থানে যাই তখন কে যেন আমাকে বলে আব্দুল্লাহর স্ত্রী। তাই তিনি এখানে মেয়ের বিয়ের জন্য উত্তম যোগ্য পাত্র পেয়ে গেলেন। এদিকে আব্দুল্লাহ তো সুন্দর পুরুষ ছিল যে তাকে আরবের শ্রেষ্ঠ যুবক বলা হতো। তিনি যখন রাস্তায় বের হতেন তখন তার এলাকার সুন্দরী নারীরা তাকে দেখার জন্য এবং নিজেদের প্রতি আকৃষ্ট করার জন্য মূল্যবান পোশাক অলংকার পরে রাস্তার পাশে পায়চারি করতেন। কিন্তু আব্দুল্লাহ তাদের দিকে ফিরেও তাকাতেন না। শত শত শ্রেষ্ঠ রূপসী যুবতী তার সাথে বিবাহ করার জন্য ব্যাকুল ছিল। যাই হোক, ওহাব আব্দুল মুত্তালিবের প্রস্তাব গ্রহণ করলেন এবং বিবাহের দিন তারিখ ঠিক করলেন। অতঃপর বিবাহের বরযাত্রী যাওয়ার পথে বনি আসাদের বাড়ি হয়ে যেতে হবে। বনি আসাদ গোত্রের যুবতী কোত্তাইলা তার ঘরের সামনে দাঁড়িয়েছিল। মহাসমারোহে বরযাত্রা দেখার উদ্দেশ্য। কুরাইশ বংশের অসম্ভব হ্যান্ডসাম নওজোয়ান আব্দুল্লাহর বিয়ে। আব্দুল মুত্তালিবের মতো মক্কার সম্মানিত লোকের ছেলে, তাই সবার মধ্যে আগ্রহ এই বিয়েকে ঘিরে। বরযাত্রীদের কোত্তাইলার ঘরের দোয়ার থেকে দেখা যাচ্ছিল। কোত্তাইলা তন্ময় দৃষ্টিতে আব্দুল্লাহর দিকে তাকিয়েছিল। এত সুন্দর কোনো পুরুষ হয়? কোত্তাইলা জানতো আব্দুল্লাহর পৌরুষদীপ্ত সৌন্দর্যের কথা। সারা মক্কায় আব্দুল্লাহর মতো কোনো সুন্দর পুরুষ ছিল না। সবাই বলতো আব্দুল্লাহর সৌন্দর্য নবী ইউসুফের মতো। কিন্তু কোত্তাইলা তন্ময় হয়ে আব্দুল্লাহকে দেখার পিছনে শুধু আব্দুল্লাহর পৌরুষদীপ্ত সৌন্দর্য না, অন্য একটি কারণ ছিল। আব্দুল্লাহর চোখে মুখে আলোক খেলা করছিল। এই আলোকের রহস্য কি? কোত্তাইলা হঠাৎ মনে হলো, আব্দুল্লাহ কি তবে সেই প্রতীক্ষিত নবী? মক্কা মদিনায় খ্রিস্টান ইহুদিরা অপেক্ষা করছিল এক নবীর। অনেকেই বলছিল ওই সময় সেই নবী আসবেন। তাহলে আব্দুল্লাহ কি সেই নবী? না হয় তার চোখে মুখে এই পবিত্র আলোকের উৎস কেন? কি পাগল করা সৌন্দর্য সেই আলোর! কোত্তাইলার তন্ময়তা কাটেনি তখনও। বরযাত্রীরা তার ঘরের দোর অতিক্রম করেছে মাত্র। হঠাৎ কি হলো কোত্তাইলার? খুব তড়িঘড়ি করে ব্যাকুলভাবে ডাকলো, ও আব্দুল্লাহ! আব্দুল্লাহ থতমত খেয়ে ফিরে তাকালো। কোত্তাইলা ব্যাকুলতার সাথে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ আব্দুল্লাহ? কোথায় যাচ্ছ তুমি? আব্দুল্লাহ একটু অবাক হলো। মক্কার সবাই জানে সে বিয়ে করতে যাচ্ছে। কোত্তাইলা তার দূর সম্পর্কের বোন হয়, সে না জানার কথা নয়। থতমত খেয়ে বলল, আমি তো বাবার সাথে যাচ্ছি। কোত্তাইলা তখন বলল, শোনো, তুমি কি আমাকে বিয়ে করবে? এখনই তোমার বাবা তোমার জন্য যত ওট কোরবানি দিয়েছে, আমি তার চেয়ে ঢের বেশি ওট তোমাকে দেব। দয়া করে আমাকে বিয়ে করো। বিয়ে করবে আমাকে? কণ্ঠে তার অসম্ভব ব্যাকুলতা। তার হৃদয়ের সবটুকু আশা নিয়ে চোখে মুখে কেমন জানি উন্মত্ততা নিয়ে আব্দুল্লাহর উত্তরের জন্য অপেক্ষায় রইল। আব্দুল্লাহ খুব অবাক হলো, বলল, আমি তো আমার বাবার সাথে যাচ্ছি, তার ইচ্ছার বিরুদ্ধে আমি কিছুই করব না।